বড়লোক মেয়ের যখন বান্ধবীর বিয়ে। মম মম হ্যাঁ বেবি বলো। বলছি যে মম, পরশু আমার ফ্রেন্ড সোনালের বিয়ে। ও সোনালের বিয়ে, তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে? ওকে তো বিয়েতে গিফট দিতে হবে। আমি কি গিফট দিব মম? তুমি এখনই বেরিয়ে পড়ো, একটা কাজ করো, ওর জন্য একটা গোল্ড জুয়েলারি নিয়ে নাও আর তোমার জন্য একটা সুন্দর দেখে লেহেঙ্গা নিয়ে নাও। ওকে বেবি? বেবি তোমার যদি কোনো জুয়েলারি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই তুমি নিয়ে নিবে। ওকে বেবি, যেটাই পছন্দ হোক সেটাই নিয়ে নিবে। কি মম, আমি লেহেঙ্গা নিব? ওর বিয়েতে আমি লেহেঙ্গা পরবো? ও বাউ মম, তুমি সো সুইট মম। আর ওর জন্য একটা গোল্ডেন জুয়েলারি। আমার জুয়েলারি ভালো লাগলে আমি নিজের জন্য নিতে পারি। ও মম, তুমি না কত ভালো, সো সুইট মম। এই নাও বেবি, আমার কার্ডটা তোমাকে দিচ্ছি, কার্ড দিয়ে তুমি শপিং গুলো করে নাও। থ্যাংক ইউ মম, কার্ডটা দেওয়ার জন্য। আমি মজা করে আজকে শপিং করব মম। ও মম, আমি মজা করে আজকে শপিং করব মম। লাভ ইউ মম। বেবি মম, আমি এখনই বেরিয়ে পড়ছি, বাই। গরিবের মেয়ের যখন বান্ধবীর বিয়ে। মা কেমন না বল। পরশু না আমার বান্ধবী চুমকির বিয়ে, যে আমার না চুমকির বিয়েতে পরার জন্য একটা নতুন শাড়ি লাগবে। মা একটা নতুন শাড়ি কিনে দাও না আমাকে। বান্ধবীর বিয়েতে তো একটা গিফটও দিতে হয় মা। গিফট কি দিব? তুমি চুমকির বিয়ে আমি তো বুঝলাম, কিন্তু তুই জানিস তো আমার নতুন শাড়ি কেনার ক্ষমতা নেই। আমাদের ক্ষমতা আছে, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। তুই কিভাবে বলিস মা নতুন শাড়ি কিনে দাও, পরবো। শোন, আমার বিয়ের বেনারসিটা যে আছে ওটাই পরে চলে যাস। আর গিফট কি দিবি? গিফট হচ্ছে একটা কাজ করিস, তোর দিদির বিয়েতে অনেকগুলো কাচের বাটির সেট পেয়েছিলাম, আছে 2-3 জোড়া মনে হয়, একটা কাচের বাটির সেট দিয়ে দিস। ভালো লাগে না আমার। ঠিক আছে, তোমার বেনারসিটা না হলে পরে নিব, কিন্তু কাচের বাটির সেট কি এখনকার দিনে দেওয়া যায় মা? কিভাবে দেওয়া যায় বলো তো? কি করবি বল, আমাদের কি ক্ষমতা আছে? ওটাই দিয়ে দিস, কিছু করার নেই। কি করবি বল? ঠিক আছে মা, কি করা যাবে? বিয়েতে না গেলেও তো চলবে না। ঠিক আছে, কাচের বাটি সেটই দিয়ে দিব, কি করা যাবে? মনটাই খারাপ হয়ে গেল। নতুন শাড়িও হবে না। বুঝতে পারছি আমরা খুবই গরিব, আমাদের অবস্থা ভালো না। আমার বেনারসিটাই পরে নিব, আর কাচের বাটি সেটই না হলে দিয়ে দেবো, আর কি করা যাবে? বড়লোকদের যখন পেস্ট শেষ হয়ে যায়। মম, ঘুম থেকে উঠে দেখছি আমার পেস্টটা শেষ হয়ে গেছে। আমি এখন কিভাবে ব্রাশ করে ফ্রেশ হব বলো তো? কি বললে বেবি? তোমার পেস্ট শেষ হয়ে গেছে? ডোন্ট ওয়ারি বেবি, আমি এখনই তোমাকে নিউ পেস্ট দিচ্ছি। ওকে, ওয়েট করো। এই নাও বেবি তোমার নিউ পেস্ট, নাও। থ্যাংক ইউ মম। লাভ ইউ বেবি। যাও তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে চলে এসো। ওকে বেবি? আচ্ছা, আমি এখনই ব্রেকফাস্ট করতে চলে আসছি, ফ্রেশ হয়ে এখনই চলে আসছি। ওকে মম, আমি যাচ্ছি তাহলে। গরিবদের যখন পেস্ট শেষ হয়ে যায়। না, এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? সকাল থেকে কিচ্ছু খাসনি তুই। চল এখন খেয়ে নিবি, তোর ভাত বেড়ে রেখেছি আমি, চল খেয়ে নিবি। মা, আমি আজকে কিছু খাবো না। কেন খাবি না রে? বল তো তোর কি হয়েছে? কেন সকাল থেকে এরকম করছিস? কেন খাবি না বল, আমাকে বল, খুলে বল। কেন? আমার না, তুমি যে কলকেটটা কিনে দিয়েছিলে, আমার না কলকেটটা শেষ হয়ে গেছে। আমি সকালবেলা ব্রাশ করতে পারিনি। ব্রাশ না করলে কিভাবে কিছু খাবো? তোমাকে বলতেও পারছি না, তুমি কোথার থেকে আনবে। এই জন্য সকাল থেকে কিছু খাইনি আমি। সবই বুঝি তো মনা, তুইও সব বুঝিস, ওই জন্য কষ্ট করেও দাঁত না মেজে তুই থেকে গেলি এতক্ষণ। আমাকে তো বলতে পারতি, আমি কিছু না কিছু ব্যবস্থা করতাম। সকাল থেকে দাঁত না মেজে ভেবে আছিস। এইভাবে থাকলে, খাওয়া দাওয়া না করলে শরীর তো খারাপ হয়ে যাবে মনা। তখন কি করব? তখন তো আবার ডাক্তারের কাছে যেতে হবে। তখন আবার কত টাকা কোথার থেকে তো আমি বলতো? আমার তো ক্ষমতা নেই, তুই ভালো করে জানিস। কিভাবে তোমাকে বলবো আমি? আমি তো জানি তোমার খুব কষ্ট হয়, কিন্তু কত কষ্ট করে তুমি সবকিছু জোগাড় করো বলো তো? কিভাবে বলি তোমাকে? সে তোর অত শত বুঝতে হবে না, চল আমি তোকে একটা ব্যবস্থা করে দিচ্ছি, চল। কি ব্যবস্থা করে দিবে মা? তোর পেস্ট শেষ হয়ে গেছে তো, চল তোকে আমি নিমের দাঁতন দিচ্ছি। এই মাসটা তুই নিমের দাঁতন দিয়ে মেজে চালিয়ে দে। পরের মাসে তোকে আমি পেস্ট যেভাবে হোক, যত কষ্টই হোক, আমি তোকে কিনে দিব। তুই পেস্ট ছাড়া দাঁত মাজতে পারিস, আমি ভালো করেই বুঝি। এই মাসটা চালিয়ে নে কষ্ট করে। ঠিক আছে,
চলো তাহলে আমাকে নিমের দাঁতনটা দাও, আমি নিমের দাঁতন দিয়ে এই মাসটা নাহলে চালিয়ে নিব। পরের মাসে দেখো যদি কষ্ট করে আমাকে কিনে দিতে পারো। আমি যাই, হ্যাঁ মা, চলো চলো তোমার সাথে যাই। চল আমি তোকে এখন ব্যবস্থা করে দিচ্ছি, চল চল চল।